হাতীবান্ধার হাট এটা অবশ্যই সংস্কার হওয়া দরকার এবং এই হাটের মাধ্যমে যেন হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। জনগণ সবাই দোকান করতে পারবে, হাটটা পরিষ্কার দোকান সব হাট গরু ছাগল বেচা বিতার কোনো জায়গা নাই। খুব ভালো হয়েছে বাবা। তারা অনেকেই স্বেচ্ছায় আমাকে সহযোগিতা করেছে, যারা করেনি তাদের জন্য কিন্তু আজকের এই অভিযান। আমরা এখানে বারবার নোটিশ এবং গ্রাম পুলিশের মধ্যে মাইকিং করা হচ্ছে যে অবৈধ স্থাপনা যারা বিভিন্ন শেডগুলো দখল করে আছে তাদেরকে বারবার বলার পর তারা কোনো প্রকার কর্ণপাত না করার কারণে গতকালকে আবারও মাইকিং করা হয় এবং ইউনো স্যার এবং এসিডেন্ট মহোদয় স্যারের মাধ্যমে এবং ওসি ভাই এখানে আসছে, তাদের মাধ্যমে অভিযান উচ্ছেদ চালানো হচ্ছে। বর্তমানে অভিযান উচ্ছেদ 1 ঘন্টার মতো স্থগিত করা হয়েছে। যারা মালামাল সরানোর জন্য সুযোগ দেওয়া হয়েছে। আবার 1 ঘন্টার মধ্যে তারা যদি কোনো প্রকার মালামাল না সরায় তাহলে আবারও অভিযান উচ্ছেদ অব্যাহত থাকবে। এবং আমাদের এই সেননুনিয়া ইউনিয়নের মানুষের প্রাণের দাবি যে হাতীবান্ধা হাট একটা সংস্কার হোক, হাতীবান্ধা থানার একটা মডেল হাট হিসেবে যেন আমরা এর বাস্তবায়ন দেখতে পারি এবং এই হাটের মাধ্যমে যেন হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। হাতীবান্ধার হাট এটা অবশ্যই সংস্কার হওয়া দরকার, কারণ যেভাবে যত্নভাবে এই দোকানগুলো গড়ে উঠেছে, দেখা যাচ্ছে একটা মানুষ সুস্থভাবে একটা অটো নিয়ে চলাচল করতে পারে না, বাইক নিয়ে ঢুকতে পারে না। এই জন্য আসলে এটা সংস্কার হওয়া এটা সবার জন্য ভালো এবং সুন্দরভাবে যেন এই হাট, ঐতিহ্যবাহী হাট হাতীবান্ধার হাট এটা যেন অব্যাহত হয়, এটা আমাদের ইউনো মহোদয় এবং যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে। জনগণ সবাই দোকান করতে পারবে, হাটটা পরিষ্কার দোকান সব হাট গরু ছাগল বেচা বিতার কোনো জায়গা নাই। কারণ ওই যে হাটের জমি সবাই যার দোকান ধরে বসিয়েছে, 4-5 করে দোকান দিয়ে ভাড়া দিয়ে খাইতেছে। এটা খুব উত্তম কাজ হইলো। খুব ভালো হয়েছে বাবা। আপনারা জানেন যে হাটবাজার ব্যবস্থাপনা যে বিধিমালা বা আইন আছে, সেই আইন অনুযায়ী কিন্তু এই যে আমাদের সরকারি পেরিফেরিভুক্ত হাটবাজারের ভেতরে কোনো ব্যক্তি মালিকানাধীন স্থায়ী স্থাপনা করার সুযোগ নেই। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের যে স্থায়ী টোলঘর ছিল, যে টোলঘরে কিন্তু আমাদের অস্থায়ী কাঁচা বাজার বা বসার কথা ছিল, একটাও কিন্তু বুঝতে পারতো না। কিছু কতিপয় অসাধু ব্যক্তি যারা 5টা-7টা করে রুম দখল করে তারা নিজেদের মতো করে গোডাউন হিসেবে ব্যবহার করছিল। আমরা বিগত 6 মাস যাবৎ কয়েক দফা চেষ্টা করেছি, তাদের সাথে কথা বলেছি, স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, কথা বলে তাদেরকে সময় দেওয়া হচ্ছে, তারা নিজেরাই সময় নিয়েছে, বারবার তারা কালক্ষেপণ করেছে। গত সপ্তাহেও কিন্তু আমরা এসিলেন্ট সহকারে আবার বলে দেওয়া হয়েছে, গত 3 দিন আগে মাইকিং করা হচ্ছে, গতকালও মাইকিং করা হচ্ছে। তার প্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযান। মূলত আমরা আসার পরে দেখেছি অধিকাংশ গোডাউনে কিন্তু ফাঁকা, জাস্ট জায়গা দখল করে রাখা হয়েছে, রেখে তারা অন্যদের কাছে বেশি ভাড়া দিচ্ছে। কিন্তু সরকার কিন্তু এখান থেকে যে রাজস্ব ইজারা পাচ্ছে না। আপনারা জানেন যে এই বছর কিন্তু এই হাটবাজারটিকে আমরা ইজারা দিতে পারিনি, শুধুমাত্র এই হাটবাজার থেকে কোনো স্থায়ী আয় আসে না। এই জন্য তো আমরা চাই যে সরকারের রাজস্ব ব্যবস্থাপনার জন্য আয় বাড়ানোর জন্য এবং এই হাটবাজার আয় থেকে উপজেলা পরিষদ চলে, অতএব এই আয় বৃদ্ধির জন্য কিন্তু তাদের সাথে কথা বলেছিলাম। তারা অনেকেই স্বেচ্ছায় আমাকে সহযোগিতা করেছে, যারা করেনি তাদের জন্য কিন্তু আজকের এই অভিযানটি আমরা পরিচালনা করতে গিয়ে দেখেছি কিছু দোকানে মালামাল ছিল, তো আমরা 1 ঘন্টা পর্যন্ত তাদেরকে সুযোগ দিয়েছি যাতে তাদের মালামালগুলোকে নিরাপদে সরিয়ে নিতে পারলে আবার আমরা 12:30টা থেকে অভিযান চালু করব। তবে আরেকটি বিষয় যে এই যে যারা প্রকৃত ব্যবসায়ী, তাদেরকে কিন্তু আমরা কাউকেই ব্যবসা বন্ধ করব না, প্রত্যেককেই আমরা এই বাজারে পুনর্বাসন করব, এটা আমাদের প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি এলজিইডির মাধ্যমে যে একটি প্রজেক্ট চলে প্রভাতী প্রকল্পের জন্য কিন্তু আমরা স্থায়ীভাবে এই শেডগুলোকে আবার পুনর্নির্মাণ করে আধুনিক করার জন্য প্রস্তাব পাঠিয়েছি। এই প্রস্তাব যদি বাস্তবায়ন হয়, আশা করি এইখানে হাতীবান্ধা এই হাটটি আবার তার বলা যায় পুনরায় যৌবন ফিরে পাবে। এই হাটটি আবার আগের মতো ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে পরিচালিত হবে।